আমি ফজর ও মাগরিবের সালাতের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ি, অর্থাৎ 3 গুণ 3 সমান 9 বার। আমার কন্যাকে ফু দেই এবং স্ত্রীকে ফু দেই, তারপর আমার হাতে ফু দিয়ে শরীর মোচন করি। মহোদয়ের নিকট আমার প্রশ্ন হলো, এটা কি হবে 3 জনের জন্য 9 বার নাকি 27 বার পড়তে হবে? হ্যাঁ, খুব দরকারি প্রশ্ন ভাই। অনেকে এই শর্টকাট পদ্ধতিটা করেন। রাতে শোয়ার আগে 3 কুল পড়ে শরীর দম করে ফু দিয়ে শোয়া সুন্নাত। আমাদের আধ্যাত্মিক এবং স্পিরিচুয়ালি নিরাপত্তার জন্য এটা খুব জরুরি। মানুষ যখন ঘুমায় শয়তানের প্রভাব মানুষের মধ্যে পড়ে এবং অনেক সেহের মানুষের ভেতরে প্রবেশ করে শয়তানের মাধ্যমে ঘুমের, এবং ঘুমের স্বপ্নে অনেক কিছু মানুষ খায় যার মাধ্যমে সেহের মানুষকে করানো হয়। এরকম আরো অনেক ধরনের অনাচার এই সমস্ত ক্ষেত্রে হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলো আছে এর ভিতরে একটা হলো, শোয়ার আগে বিছানায় গেছেন 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার সূরা ফালাক পড়েন, 3 বার সূরা নাস পড়েন, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে সেটা মোছেন, যেখানে যেখানে সম্ভব মোছেন। এটা হলো সুন্নাত। এটা নিজের নিরাপত্তার জন্য এবং মাসনুন। এখন তো শুইতে গেলে মোবাইল টিপতে টিপতে ঘুমাই আমরা, এগুলো টাইম নেই। এখন যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো যে তিনি 3 কুল পড়ে ফু দিছেন, 3 কুলেই 3 কুল 3 সূরা 3 বার 3 বার মোট 9 বার, এই এক পড়া দিয়ে নিজেও মুছলেন, বাচ্চারে বউরে সবাইরে মুছলেন। এই শর্টকাট পদ্ধতি করা যাবে কিনা? উত্তর হলো না, এটা করা যাবে না। এটা ওয়ান টাইম, প্রত্যেকে যার জন্য সে করবে। আপনার স্ত্রীটা আপনি করবে, স্ত্রীটা আপনি কেন করবেন? তারটা সে করবে। বাচ্চাটা বাচ্চাকে শিখাবেন। বাচ্চা যদি ছোট হয় তাহলে আপনার জন্য একবার পড়ে ফু দিবেন, তার জন্য আবার পড়ে ফু দিবেন। এভাবে যদি একবার পড়ে ফু দিলে সবাইটা হয়ে যায়, তাহলে তো একবার পড়ে পুরো বাসা, পুরো মহল্লা, মসজিদে সবাই মুছতে মুছতে গেলেই তো হয়ে যায়। এটা শর্টকাট করা যাবে না। আর পড়লে তো সব হবে, সমস্যা কি? আমার জানা মতে টয়লেট, পেশাবখানায় ওযু করা নিষেধ, অথবা দোয়া করা বা আল্লাহর জিকির বা অন্যান্য আমল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আমি শহরের যে ফ্ল্যাটে থাকি সেখানে টয়লেট, গোসলখানা, ওযুখানা একসাথেই। সেখানে যদি ওযু করি ওযু হবে কিনা? ওযুর আগে পরের দোয়াগুলো টয়লেটের ভেতর পড়া যাবে কিনা? তারপর সেই টয়লেটের ভেতর কাপড় ধৌত করার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? টয়লেট থেকে বের হওয়ার পর যে দোয়া আছে সেটা কি টয়লেটের ভেতরে থাকা অবস্থায় পড়বো নাকি বের হয়ে যাওয়ার পড়বো? টয়লেটের ভিতরে উজু করা যায় না, এটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং এটা নিয়ে আমাদের একটা ভিডিও গত 10-12 বছরের একটা পুরাতন ভিডিও আছে। ওইটা মিলিয়ন মিলিয়ন মানুষ শুনেছে এবং সেখান থেকে কেউ কেউ ভুলটা বুঝেছেন। আর সেটা হলো টয়লেটে উজু করা যায় না। মূলত টয়লেটে আল্লাহর নাম নেওয়া যায় না, মুখে উচ্চারণ করা যায় না টয়লেটে, কারণ নোংরা জায়গা আল্লাহর নাম উচ্চারণ করা মাকরুহ। এখন কথা হলো, অজুর মধ্যেও যেহেতু বিসমিল্লাহ বলতে হয়, অজুর অংশ বিসমিল্লাহ বলে শুরু করা, এই জন্য ঘুরে ফিরে বলা যায় যে টয়লেটে উজু করা যায় না এ অর্থে। কিন্তু কেউ যদি বিসমিল্লাহ মনে মনে বলে, ওকে, সে উজু করতে পারে টয়লেটে। আর যদি কারোর বাসায় টয়লেটের বিকল্প না থাকে, তো একটা বেসিন তো অন্তত বাইরে থাকে। একটা বেসিনও বাইরে নাই, এরকম বাসা কয়টা আছে? একটা বেসিন, একটা টেপও কি নাই? তাহলে আপনি বাইরে যে বেসিন আছে ওটাতে বিসমিল্লাহ বলে ওযু শুরু করেন, কুলি করেন, হাত ধুন, মুখ ধুন, পাওটা আপনি টয়লেটে যায় ধুন, শেষ। তাহলে বিসমিল্লাহ বলাটা বাইরে করলেন, বাকি অংশটা ওখানে করলেন পাশাপাশি। এভাবে উজু করে ফেলতে পারে। আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে, টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে, বিসমিল্লাহটা মনে মনে বলবেন, বাস এতটুকু। আর টয়লেট থেকে বের হওয়ার তো অবশ্যই বের হওয়ার পরে পড়বেন, ভিতরে না। ভিতরে পড়লে তো আল্লাহর নাম নেওয়া হয়ে যাবে, এই জন্য বের হয়ে তারপর টয়লেটে পড়বেন। এরপরের প্রশ্ন হলো, এক পিতা তার কন্যাকে বিবাহ দিতে চাচ্ছেন কিন্তু সে নারাজ। তাকে জিজ্ঞেস করা হলে তার ব্যক্তি রুচি বা শারীরিক কোনো সমস্যা আছে কিনা, সে বলল না। তাহলে কেন বিবাহ করতে চাচ্ছে না? সে উত্তর দিল, দাম্পত্য জীবন তার কাছে কঠিন মনে হয়, সে একাকী জীবন কাটাতে চায়, তার এক কথায় সে বিবাহ করবে না। পড়াশোনায় সে মাস্টার্স শেষ করেছে, তার বাবার আর্থিক অবস্থাও ভালো না। এই অবস্থায় তার সাথে তার পিতার মুআমালাত কেমন হবে? প্রথম কথা হলো যে, কোনো নারী বা পুরুষ যদি বিবাহ না করে একাকী জীবনযাপন করতে চায় এবং সে যদি তার চরিত্রের হেফাজত করবার ব্যাপারে কনফিডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলাম তাকে বাধ্য করে না বিবাহ করতে। আর এরকম ক্ষেত্রে যে বাবা মা আর্থিকভাবে অসচ্ছল, তাহলে সেক্ষেত্রে আজকাল বিভিন্ন উপায়ে উপার্জন করে বাবা মাকে সহযোগিতা করার সুযোগ একজন নারীর জন্য থাকে। তিনি সেই চেষ্টা করবেন, বাবা মার উপরে বোঝা হবেন না। এটা হলো মৌলিক কথা। এরপর আসা যাক এই বিবাহের প্রতি যে অনাগ্রহ, এই অনাগ্রহের কারণ কি? এটা অবশ্য ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। যার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে হতে পারে তার কোনো যৌক্তিক কারণ আছে, হয়তো তার মানসিক ভীতি কাজ করছে, যেটা হয়তো কাউন্সিলিংয়ের মাধ্যমে ঠিক হতে পারে। আমার বিশ্বাস বা ধারণা যে এর মাধ্যমে ঠিক হতে পারে। অতএব ভালো কাউন্সিলরের মাধ্যমে যদি তাকে কাউন্সিলিং করানো হয়, বোঝানো হয়,
এবং উদ্যোগ নেওয়া হয়, হয়তো তার এই বিবাহ ভীতি দূর হবে। তবে অল ওভার সারা বিশ্বব্যাপী একটা বড় সংকট চলছে, সেটা হলো গোটা পৃথিবীতে আজ বিবাহটা এটাকে অনেকটা আতঙ্কের অপর নাম হিসাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, প্ল্যান ওয়াইজ করা হচ্ছে। কেন? যাতে করে মানুষ বিবাহের পথ থেকে সরে এসে নিজেদের জৈবিক চাহিদা পূরণ করবার জন্য হারাম পথে পা বাড়ায়। এটা করলে তাদের লাভ কি? এটা করলে তাদের লাভ হলো মানুষের প্রথমত পৃথিবীতে মানুষের অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। নানান প্ল্যান প্রোগ্রাম পৃথিবীর আপনার কর্তাদের, পৃথিবীর নিয়ন্ত্রকদের, পৃথিবীর আপনার নেপথ্যের নায়কদের নানা প্ল্যান প্রোগ্রামের অংশ এটি। আমরা মুসলিম সমাজগুলোতে পর্যন্ত এই সমস্যা দেখছি, আর অমুসলিম প্রধান সমাজগুলোতে তো, উন্নত দেশগুলোতে তো এখন বিবাহ রীতিমতো ভয়ের ব্যাপার, কেউ বিয়ে করতে চায় না। অথচ যারা দিন মেনে চলেন, যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন, যারা আসলেই মুসলিম হয়েছেন, তারা বৈবাহিক জীবনটাকে এতটা উপভোগ করেন, এটা তাদের জন্য এতটা উপভোগ্য যে এটা দুনিয়ার একটা জান্নাতি জীবন বলা যেতে পারে। আল্লাহ তাআলা যাদেরকে জীবন দিয়েছেন, যারা এই তৌফিক পেয়েছেন, তারাই জানেন যে একটা সুন্দর দাম্পত্য জীবন কতটা উপভোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পুরো দুনিয়ার সবকিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত রেখেছেন। সবচাইতে উপভোগ্য নেয়ামত আল্লাহর একজন সৎ জীবন সঙ্গিনী, নেককার জীবন সঙ্গিনী। ঠিক একই কথা একজন নারী বেলায় প্রযোজ্য, তার জন্য একজন সৎ নেককার জীবনসঙ্গী পাওয়া সবচেয়ে উপভোগ্য। এখন বিবাহটাকে ভীতিকর বিষয়ে পরিণত করা হয়েছে নানাভাবে। একে তো আমাদেরকে অনেক বেশি তথাকথিত অধিকার সচেতন করা হয়েছে। এখন প্রত্যেকটা মানুষ অধিকার সচেতন। একটা বাচ্চা বলে আমার অধিকার, আমার রাইট। হ্যাঁ, অবশ্যই মানুষের অধিকারের ব্যাপারে মানুষ সচেতন হবে। ইসলাম অধিকারের উপর আমাদেরকে সতর্ক করেছে। আল্লাহর অধিকার নষ্ট করলে এত বড় শক্ত আযাব বা শাস্তির কথা নেই, বান্দার অধিকার নষ্ট করলে যত বেশি শাস্তির কথা। এই জন্য হুকুকুল ইবাদের ব্যাপারে যুগে যুগে ওলামা একরাম সতর্ক করেছেন, ফকিহগণ সতর্ক করেছেন। ইসলামের সবগুলো থটে হুকুকুল ইবাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক আমাদেরকে থাকতে বলা হয়েছে। কিন্তু ইসলাম আমাদেরকে সবসময় কর্তব্য পরায়ণ হতে বলে। অধিকার সচেতনতার তুলনায় আমাদের মধ্যে কর্তব্য পরায়ণতা বেশি যেন আসে, ইসলাম সেই জিনিসটার জন্য চেষ্টা করে। আর ভোগবাদী এই পৃথিবী আপনাকে কর্তব্য পরায়ণ হওয়ার চাইতে অধিকার সচেতন হওয়ার ব্যাপারে বেশি আপনাকে অ্যাওয়্যার করবে, তারা বেশি চেষ্টা করবে। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, একটা মানুষ স্যাক্রিফাইসের মানসিকতা, ত্যাগের মানসিকতা মানুষের মধ্যে কমে যায়। এখন দেখবেন ত্যাগের মানসিকতা নেই, সবাই শুধু এটা আমার 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 কি হলো, আমার কি হলো, আমি কেন করবো, এগুলো। ছাড়ের মানসিকতা নেই। ইসলাম আমাদেরকে পদে পদে ছাড় শিখিয়েছে। কোনো মানুষ যদি স্যাক্রিফাইস শিখে, ছাড় শিখে, শুধু দাম্পত্য জীবন না, তার সামগ্রিক জীবনে সে সুখ শান্তি পাবে। আর যদি কেউ স্যাক্রিফাইস না শিখে, শুধুমাত্র অধিকার সচেতন হয়, তো সে তথাকথিত অধিকার হয়তো পাবে, কিন্তু সে মানসিক শান্তি কখনো পাবে না। এই জন্য দেখবেন উন্নত বিশ্বে অমুসলিমদের মধ্যে ঘরে ঘরে আত্মহত্যা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হ্যাঁ, আপনার নানা রকম মনোবেদনা। ইভেন মুসলমানদের সমাজেও দিন থেকে যারা সরে যাচ্ছে, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন বাড়ছে। আর মুসলমান অনেক না খেয়ে আছে, কিন্তু মানসিকভাবে সে সুখে আছে, শান্তিতে আছে, হাসি মুখে আছে। আফ্রিকার অনেক গরিব দেশগুলোতে যাবেন, মুসলমানদের মুখে কি হাসি, কতটা খুশি, কত পরিতৃপ্ত সে আলহামদুলিল্লাহ বলছে। কারণ তার চাহিদার তুলনায় তৃপ্তি বেশি, চাওয়ার তুলনায় শুকরিয়া বেশি। যেই দম্পতি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পর প্রতি এই মানসিকতাটা লালন করে যে আমার জীবন সঙ্গী, তিনি হয়তো ভুল করেছেন, আমি ক্ষমা করি, আমি সবর করি, তিনি হয়তো এই জন্য করেছেন, তিনি যদি অন্যায় করেন তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, বাট আমি কোনো অন্যায় যেন না করি, আমি কর্তব্য পরায়ণতাকে প্রাধান্য দেই অধিকার সচেতনতার চাইতে, তাহলে সেক্ষেত্রে দেখবেন সেখানে জান্নাতি শান্তি বিরাজ করবে। এই যে বিবাহের প্রতি ভয় কাজ করছে, কারণ কি? কারণ হলো এই যে স্যাক্রিফাইসের মানসিকতা, এটা আজকের পৃথিবীতে কেউ আপনাকে বলবে না, শুধুমাত্র ইসলাম আপনাকে বলবে, দিন আপনাকে বলবে আপনি স্যাক্রিফাইস এবং স্যাক্রিফাইস এবং স্যাক্রিফাইস করেন। বাবার ক্ষেত্রে স্যাক্রিফাইস। এখন আপনি বলবেন এত স্যাক্রিফাইস করলে আমার কি হবে? স্যাক্রিফাইস করে যদি আপনি সুখী হন, তাহলে আপনার অসুবিধাটা কোথায়? স্যাক্রিফাইস করে যদি আপনি সুখী হন, সমস্যাটা কোথায়? এখন বাবা ছেলে মেয়ের জন্য স্যাক্রিফাইস করে সুখী হয় না? হয় না? একজন বাবা মায়ের কাছে নিজে ভোগ করাটা মজার নাকি বাচ্চাদেরকে ভোগ করানো মজার হয়? নিজে খেয়ে বেশি আনন্দ পায় বাপ মা, নাকি বাচ্চাদেরকে হয় বেশি আনন্দ পায়? বাচ্চাদের খাওয়ায় আনন্দ পায়। স্যাক্রিফাইসের মধ্যে যে আনন্দ আছে, ভোগের মধ্যে সে আনন্দটা নাই। কিন্তু আজকের পুরো পৃথিবী এই ভোগবাদী দুনিয়া, বস্তুবাদী দুনিয়া,
আজকের এই সিস্টেমটাই এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে আপনাকে ভোগবাদী করা হবে, কোথাও স্যাক্রিফাইসের কথা বলা হবে না। আর এই কারণে বিবাহের প্রতি ভীতি তৈরি হয়েছে, কারণ স্যাক্রিফাইসের মানসিকতা নাই, কেউ স্যাক্রিফাইস করতে চায় না, কেউ শেয়ার করতে চায় না। উন্নত দেশগুলোতে বিয়ে তো হয়, বিয়ে না, এটা হলো ম্যাস সিস্টেম, ম্যাস হোস্টেল। ম্যাসের মধ্যে একই রুমে 3-4 জন থাকে না, শেয়ার করে করে, এরকম এই ম্যাসের যে সমস্ত আপনার রুমমেট আছে, স্বামী স্ত্রী উন্নত দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এরকম। কারণ স্বামী স্ত্রী দুজনেই উপার্জন করে, দুজনের টাকা পয়সা আছে, দুইজন শেয়ানে শেয়ান, কেউ কারোর মানতে রাজি না। ঠিক আছে, তাহলে তুমি রুম ভাড়া দাও, আমি বিদ্যুৎ বিল দিই, তুমি গ্যাস বিল দাও, আমি পানি বিল দিই। রুমমেট একসাথে আছে স্বামী স্ত্রী। আর ইসলাম বলে সমস্ত আর্থিক দায় দায়িত্ব স্বামীর, আর স্ত্রী তার স্বামীকে সার্বিকভাবে সহায়তা করবেন, ভেতরের টোটাল সাইডটা সামলাবেন। আল্লাহ তাআলা নারীকে যে সৃষ্টি করেছেন, তার বডির যে স্ট্রাকচার আল্লাহ তাআলা দিয়েছেন, এই স্ট্রাকচারটারই বলছে যে তাকে আল্লাহ তাআলা ঘরে থেকে ভেতরের সাইডটাকে সামলাবার জন্য বলেছে। একটা রাষ্ট্র চলার জন্য অনেক সেক্টরে অনেক রকম মানুষ লাগে। যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তারা অফিসে বসে থাকলে হবে না। আবার যারা প্রশাসন চালাবে, তারা নিরাপত্তার জন্য বের হলে হবে না। একটা রাষ্ট্র চলার জন্য যেরকম বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর স্বকীয়তার স্বাভাবিকতা ঠিক রাখার প্রয়োজনে পুরুষদেরকে বাহিরের সব হ্যাসেল নেওয়ার দায়িত্ব দিয়েছেন, আর নারীদেরকে ভেতরের বিষয়গুলোকে সামাল দিতে বলেছেন। এটা তাদের বডির স্ট্রাকচার দিকে তাকালে বোঝা যায় আল্লাহ তাকে কিভাবে তৈরি করেছেন। নারীর বক্ষে আল্লাহ তাআলা বাচ্চার খাবার রেখেছেন। এখন এই খাবারটা তো কর্মস্থলে দেওয়াটা তার জন্য খুব বেশি স্বস্তিদায়ক না, তার জন্য এটা স্বস্তিদায়ক হলো বাসায় দেওয়াটা। নারীর গর্ভে আল্লাহ তাআলা সন্তান ধারণ করার ক্ষমতা দিয়েছেন, পুরুষের গর্ভে সেটা দেন নাই। তাহলে সেক্ষেত্রে নারী সন্তান গর্ভে ধারণ করে অফিস আদালতে যাওয়া, কাজ করা, মাটি কাটা, রাস্তায় যাওয়া, এগুলো তার জন্য স্বস্তিদায়ক না, বাসা তার জন্য উপযোগী। অতএব তার কর্মস্থল কি কোথায় হবে, তার অবস্থান কোথায় হবে, তার রোলটা কি হবে, একটা ফ্যামিলির উন্নতির কোন অংশটা তিনি দেখবেন, এই বিষয়গুলো আল্লাহ তাআলা তার বডি স্ট্রাকচারের মধ্যে দিয়ে রেখেছে। দেখলে তাকালে বোঝা যায়। এখন আপনি এক করে ফেলতে চাচ্ছেন। ইসলাম সমতায় বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে ন্যায্যতায়। ন্যায্যতা এক জিনিস, সমতা আরেক জিনিস। সমতা কি? একটা ছেলের জ্বর হয়েছে, ওর একটা ট্যাবলেট খাওয়াইছেন, মেয়েটার জ্বর হয় নাই, ওরেও ধরে ট্যাবলেট খাওয়াই দেন, এটা হলো সমতা। কারণ দুইটাই ছেলে মেয়ে, একটা ট্যাবলেট খাইছে আরেকটা খাবে না কেন? সমতা হলে দুজনকে খাওয়াই দিবেন। আর ইসলাম বলে না, ন্যায্যতা, যার যেটা দরকার। একজনের ট্যাবলেট দরকার, তার ট্যাবলেট খাওয়ান, আর একজন ট্যাবলেট দরকার নেই, তারা খাওয়াইন না, এটাই হলো ন্যায্যতা। অতএব ন্যায্যতা ইনসাফকে নিশ্চিত করে, সমতা সবসময় ইনসাফকে নিশ্চিত করে না। সমতা যদি সবসময় আপনার মানদণ্ড হয় ইনসাফের, তাহলে সেক্ষেত্রে জুলুম হবে অনেক ক্ষেত্রে। একজনের জামার সাইজ হবে 18, আর একজনের বয়স কম, তার জামার সাইজ হয়তো 10। আপনি যদি বলেন না, দুইটাই তো আমার সন্তান, সাইজ দুইটারই সমান কিনবো, তাহলে জুলুম হবে না একজনের প্রতি? এই জন্য ইসলাম ন্যায্যতার কথা বলে। আল্লাহর সিস্টেমের উপরে যারা নিজের বুদ্ধি বিবেক দিয়ে নিজেরা কিছুকে সেখানে স্টাবলিশ করতে চায়, তারা ব্যর্থ, ব্যর্থ এবং ব্যর্থ। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে, বাস্তবতা প্রমাণ করে। অর্থাৎ বিবাহ ভীতি যারা তৈরি করেছে পৃথিবীতে, এরা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে করেছে। এদের নিজেদের জীবন জ্বলে পড়ে ছাই এবং সারখার হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি প্রেমের অভিনয় করা মানুষগুলো দেখেন জীবনে কি অবস্থা। একের পর এক বড় বড় নামি দামি নায়িকা, গায়িকা, অ্যাক্টর, অভিনেতা অভিনয় করে প্রেমের, কিন্তু বাস্তব জীবনে বিয়ে হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, এখন বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। নিউজ হয় কি? বিচ্ছেদের গুঞ্জন। কেন রে ভাই, তুমি না সারাদিন প্রেম শিখাইলা মানুষকে? তোমার নিজের যদি এ দুরবস্থা হয়, তুমি কি প্রেমের শিক্ষক হইলা? আর প্রেমে শিখবা তুমি হুজুরদের কাছে আসো, শিখো। আঠার মতো এমন ভাবে মহব্বত লাগে, মরণ পর্যন্ত লেগে থাকে। আর তোমাদের এত মহব্বত, এত আই লাভ ইউ, এত হান তান মেসেজ, অমুক তমুক চ্যাটিং, মাঘার বিবাহ টিকে না, সম্পর্ক টিকে না। 5 বিয়া, 6 বিয়া, 7 বিয়া, এরপরও শেষ হয় না, মনে হয় মরার আগে আরেকটা করে মরে। তো এই জন্য বিবাহ ভীতি তাদের মধ্যে আসে যারা দিন থেকে দূরে। যে দিনের মধ্যে থাকবে তার মধ্যে বিবাহ থাকবে না। আমার এই বোন দিন থেকে দূরে আছেন, আমি নিশ্চিত। দিনের ভিতরে থাকলে তার ভিতরে বিবাহ ভীতি আসবে না। হ্যাঁ, স্বামী হয়তো সে একটা ভিন্ন রকম মানুষ হতে পারে, হয়তো আমার সাথে তার মিল হবে না, তো আমি সবর করব, আমি সবর করব, আমি স্যাক্রিফাইস করব। করলে তো আমার লস নাই, আমার তো লাভ। এই জন্য আজকের বিশ্বে বিশেষ করে আমাদের এই বিষয়গুলোকে খুব মাথায় রাখতে হবে। বিবাহ ভীতি আমাদের তরুণদের মধ্যে, আমাদের দেশে এখন শুরু হয়ে গেছে, যেটা পশ্চিমা পৃথিবীতে অনেক আগে থেকে হয়েছে। কারণ ওই যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছেন,
মানুষকে দিনী চেতনার মধ্যে থেকে দূরে সরাইছেন, অটোমেটিক বাই ডিফল্ট এই সমস্ত আযাব মানুষের জীবনে আসবে। এরপরে প্রশ্ন হলো, কোনো ইসলামী ব্যাংকের অধীনে ডিপিএস বা এফডিআর করা কি হালাল এবং জায়েজ? ইসলামী ব্যাংক অথবা কনভেনশনাল ব্যাংকগুলোর শরিয়া উইংয়ে কেউ যদি এরকম কোনো পলিসিতে টাকা পয়সা রাখে, ডিপিএস বা এফডিআর জাতীয়, তো সেটাকে পরিপূর্ণভাবে হারাম বলা কঠিন। আবার ক্লিয়ার কাট এবং পরিষ্কার হালাল বলাও সবসময় সহজ না। বিষয় হলো যে হালাল হওয়ার জন্য যতটুকু শর্ত শরিয়ার দিক থেকে আছে, সেই শর্ত কতটা সেখানে মেনে চলা হচ্ছে সেটা হলো গুরুত্বপূর্ণ। যদি পরিপূর্ণভাবে শরিয়াকে প্রতিপালন করে সেই পলিসিগুলো তারা চালান, তাহলে সেটার লভ্যাংশ হালাল। এটা নিয়ে যদি কনফিউশন হয়, তাহলে সেক্ষেত্রে কনফিউশন বা সন্দেহ থেকে ঊর্ধ্বে ওঠার জন্য আপনি সলিড কোনো ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করা ভালো। একটু রিস্ক হবে, রিস্ক নেবেন, আপনি ক্ষতিগ্রস্ত হলেও তো আল্লাহর কাছে আজর বিনিময় পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, অবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় সন্দেহপূর্ণ। এই সন্দেহপূর্ণ বিষয় থেকে যে বেঁচে থাকে সে তার তাকওয়াকে বাঁচিয়ে রাখলো। এখন কারোর যদি কোনো উপায় না থাকে, একেবারে নিরুপায় হন, অনেক মহিলা আছেন তার কোথাও ইনভেস্ট করার সুযোগ নাই, ধরা খাওয়ার আশঙ্কা অনেক বেশি, তিনি তুলনামূলকভাবে যে ব্যাংকে শরিয়া বেশি প্রতিপালন হয়, শরিয়া রেগুলেটরি যে বোর্ড আছে তারা, বা শরিয়া বোর্ড যেটা আছে সেটা তারা তাদের নির্দেশনা অনুযায়ী সব কিছু পরিচালিত হয় বা সুধারণা হয় বেশি, তুলনামূলকভাবে সেখানে রেখে সে লভ্যাংশ খেতে পারে যদি সে নিরুপায় হয়। বাকি অন্য কোনো উপায় থাকলে তার সন্দেহ তৈরি হলে সন্দেহের ঊর্ধ্বে ওঠার জন্য সেখানে যাওয়া ভালো। একটা ব্যাংক বিশেষ করে সেটা যখন শরিয়া বোর্ড রাখে এবং ওলামা একরামের বা ইসলামী ব্যাংকিং যারা বুঝেন তাদের নির্দেশনা অনুসারে পরিচালিত হয়, তাহলে সেটা তো হালাল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন কতটা হচ্ছে, অনেকগুলো ব্যাংক আছে, অনেকগুলো উইং আছে, সবগুলো সমানভাবে চলেও না, এই জন্য জেনারেলি এগুলো সবগুলোকে হালাল নিশ্চিন্তে বলা এটা কঠিন। যেমন আবার যেহেতু তারা হালাল দিতে বদ্ধপরিকর, প্রতিশ্রুতি দিচ্ছে, পলিসি ঠিক করেছে, এর জন্য একটা বোর্ড তারা ঠিক করেছে, অতএব এটাকে এক কথা হারাম বলে দেওয়াও কঠিন। বিষয়টা ভ্যারি করে ব্যাংক এর পলিসি এবং তার অ্যাপ্লিকেশনের উপরে অনেকখানি। নিরুপায় হলে তার জন্য জায়েজ আছে, তুলনামূলক বেশি ভালো, তুলনামূলক আপনার সন্দেহের ঊর্ধ্বে বা সন্দেহ কম আছে এরকম প্রতিষ্ঠানে তিনি এরকম কিছু করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমি একটি কোম্পানিতে সেলসে কাজ করি, কোম্পানি আমাকে বেতন দেয়, আমার কাজ হচ্ছে মার্কেট থেকে অর্ডার এনে ডিলারকে দেওয়া, ডিলার সেই মালকে ডেলিভারি দিবে, কিন্তু পরিস্থিতির কারণে সে মাল আমারই ডেলিভারি দিতে হয়। আমার জানার বিষয় হলো, ডিলারের লস না করে ডিলারের কাছ থেকে যে রেটে মাল নেব তার চেয়ে কিছু বেশি রেটে মালগুলো মার্কেটে বিক্রি করে অতিরিক্ত টাকা আমি ডেলিভারির খরচ বাবদ নিলে সেটা আমার জন্য জায়েজ হবে কিনা? উত্তর হলো না, সেটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ এক্ষেত্রে আপনি ক্রেতার ক্ষতি করলেন। ক্রেতা এই মালটা 10 টাকায় পাইতো, ডিলারের দায়িত্ব ছিল পৌঁছায় দেওয়া, ডিলার না দেওয়ার কারণে আপনি পৌঁছাচ্ছেন, এখন আপনি পৌঁছা থেকে এটা 12 টাকা নিচ্ছেন, তাহলে ওই লোকটা 2 টাকা বেশি দিতে হচ্ছে। তার তো কোনো অপরাধ নাই, অপরাধ করেছে ডিলার। তো ডিলারের অপরাধের দায় আপনি তার উপরে চাপাচ্ছেন, এটা অন্যায় হবে। যদি মনে হয় যে না, ডিলার আমার প্রতি জুলুম করতেছে, এই যে ডেলিভারি দিদিকে আমার কষ্ট হচ্ছে, তো আপনি জুলুম স্বীকার করে চাকরি করতে পারেন, আর না হলে অন্য চাকরিতে যেতে পারেন, অথবা ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু একজনের দায় আরেকজনের উপরে চাপাতে পারেন না। কোরআনে কারিমে 5 জায়গায় আল্লাহ বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, 5 জায়গায় একই আয়াত আল্লাহ বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপরে চাপানো যাবে না, বা চাপান না আল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি, সময় কম। কারণ নাম নবিউল্লাহ রাখা যাবে কিনা? কারণ নাম নবিউল্লাহ হতে পারে না। নবিউল্লাহ মানে কি? আল্লাহর নবী। আল্লাহ নবী কে? সর্বশেষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব মানুষ এটা হতে পারে না। অনেকের নাম রাখে নবী, অনেকের নাম রাখে রসুলুল্লাহ। আমাদের পরিচিত একজন আছে, নাম হলো রসুল আমিন। রসুল আমিন মানে রসুলুন আমিন, বিশ্বস্ত রাসূল। একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিবরিলের যে পুরা আপনার উপাধি সেটা দখল করে বসে আছে উনি। তো এরকম ভুল নাম অনেক সময় রাখা হয় আমাদের দেশে, খুবই দুর্ভাগ্যজনক। অনেকেই রাখেন, অনেক ধার্মিক মানুষের নামও দেখা যায় ভুলভাল নাম আছে। তো এগুলো সংশোধন করা উচিত, না হলে আল্লাহর কাছে আমাদের দায় থাকবে। একজন হিন্দু মুসলিম হওয়ার পর কি তার নাম পরিবর্তন করাটা আবশ্যক? আনন্দ সিউরাইন এই নামটা, সিউনারায়ণ
বা কিছু একটা লিখছেন, এটা আমি বুঝতেছি না। মূল কথা হলো যে কোনো মানুষ যখন ইসলামে আসে অন্য ধর্ম থেকে, তখন তার নামের মধ্যে যদি কোনো শরিয়াত দৃষ্টিকোণ থেকে আপত্তিকর কোনো কিছু থাকে তাহলে সে নাম পরিবর্তন করা জরুরি, আর যদি সেরকম কিছু না থাকে তাহলে সে নাম পরিবর্তন করা জরুরি না। একজনের একটা নাম আছে যে নামের অর্থের মধ্যে কোরআন সুন্নাহ পরিপন্থী কিছু নাই, শিরকপূর্ণ কিছু নাই, তাহলে সে নাম ইসলাম গ্রহণ করার পরও থাকতে পারে, এ নাম পরিবর্তন করা আবশ্যক না। আর যদি নামটা শুনেই তার ধর্মীয় পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয় যে এই নামটা হিন্দু না মুসলমানের নাম, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করাই উচিত। কারণ নামটা এটা অনেক বড় একটা আইডেন্টিটির ব্যাপার। সাহাবীদের অনেকেই আছেন যারা ইসলাম গ্রহণ করার পর তাদের আগের নামটাই থেকে গেছে, বরং বেশিরভাগ সাহাবী এরকমই ছিলেন যে তাদের আগের নামটাই পরে থেকে গেছে, নতুন নাম তারা রাখেন নাই, কারণ তাদের নামের ভিতরে সেরকম আপত্তিকর কিছু ছিল না। আমাদের সমাজে অবশ্য একটু সামাজিক বাস্তবতা আছে, সেটা হলো আমাদের এই সমাজে হিন্দুদের নামের একটা প্যাটার্ন আছে আলাদা, ধরন আছে, ধাঁচ আছে আলাদা। অর্থের মধ্যে আপত্তিকর কিছু না থাকলেও যদি এই নামের কারণে তাকে সারা জীবন হ্যাসেলে পড়তে হয়, সারা জীবন সন্দেহের মধ্যে পড়তে হয় সে হিন্দু না মুসলমান, তাহলে এটা তার দিনের প্রতি আগ্রহ কমে যেতে পারে অথবা ভুল বোঝাবুঝির জায়গায় তৈরি হতে পারে। এই কারণে প্রথমত নামের মধ্যে শিরকপূর্ণ কিছু থাকলে, যেমন অমুকের দাস, তমুকের দাস, কোনো প্রতিমার দাস, এ টাইপের নাম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো সেটা পরিবর্তন করতেই হবে। আর যদি এরকম কোনো নাম হয় যেমন আনন্দ, আনন্দ মানে উৎসব, খুশি, এই নামের অর্থের মধ্যে আপত্তিকর কিছু নেই। এখন এটার সাথে যদি আর লেজুর থাকে, সেখানে যদি আপত্তিকর কিছু থাকে তো সেটা বাদ দিতে হবে। সেই সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক নাম ধর্মীয় পরিচয় বহন করে, অর্থের মধ্যে হয়তো আপত্তিকর কিছু নাই, কিন্তু এ ধরনের নাম মুসলমানরা রাখে না, এ ধরনের নাম সাধারণত হিন্দুরা রাখে। এরকম যদি মনে হয় তাহলে সেই নাম রাখা অনুচিত, কারণ এটার ফলে ভুল বুঝাবুঝি তৈরি হবে এবং সে বিভিন্ন হ্যাসেলের মুখোমুখি হবে, তার দিনই মোটিভেশন বা আগ্রহ কমে যেতে পারে। এই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা ভালো। শরীয়ত আমাদেরকে নেসেসারি যে প্রয়োজন, দিন পরিবর্তনের পরে কেউ ইসলামে ফিরে আসলে সেই প্রয়োজনগুলো পূরণ করতে বলে, যেটা খুব বেশি তার দিনের জন্য ক্ষতিকর না, সেটাকে ইসলাম পরিবর্তন করতে বলে না। যেমন একজন মানুষ ইসলামে আসলো অন্য ধর্ম থেকে, সে তার বাবা মার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, হ্যাঁ, পাড়ার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবে, সে যেখানে চাকরি করতে সেখানে চাকরিও করতে পারে যদি হালাল চাকরি হয়ে থাকে। তো এই জন্য ইসলাম গ্রহণ করার পর একেবারে সব পরিবর্তন করে ফেলতে হবে, এটা সব ক্ষেত্রে বাধ্যতামূলক না। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে মারা গেল শিশু সাজিদ, এই মৃত্যুর দায় কার উপর? আমাদের দেশে এই ধরনের মৃত্যুর দায় সাধারণত কাউকে কখনো নিতে দেখা যায় না। এর কারণ কি এবং প্রতিকার উপায় কি? প্রিয় ভাই আমার, আমরা সবাই কম বেশি জানি যে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা গতকাল ঘটেছে, যে প্রায় 32 না 33 ঘন্টা যেন বেশ গভীর একটা গর্তের মধ্যে পড়ে একটা শিশু, ছোট বাচ্চা মানুষ, সে তিলে তিলে মারা গেছে এবং দমকল বাহিনীর লোকেরা, আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা তাকে উদ্ধার করেছেন এবং পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু অহরহ ঘটে। বেশ কিছুদিন আগে একজন হিন্দু ধর্মাবলম্বী কেউ একজন, সম্ভবত তিনি যাচ্ছেন কারোর বাসার ছাদ থেকে বা উপর থেকে টপ পড়ে তার মাথার উপরে তিনি জায়গা মারা গেছে। এই যে মৃত্যুগুলো হয়, যার যায় সে বুঝে। এই যে বাচ্চাটা গেল, তার বাবা মার কাছে কেমন লাগছে, তারা কতটা কষ্টের মধ্যে 32 ঘন্টা পার করেছেন। বাচ্চা সম্ভবত 120 ফুট বা আরো গভীর কোনো গর্ত, এই গর্তের মধ্যে পড়ে আছে এবং তিলে তিলে মারা যাচ্ছে। এই যে নির্মমতা, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। ইসলাম বলে, প্রচলিত আইন বা মানুষের কমন সেন্সও বলে, মানুষের এই ধরনের মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হয়। এই গর্ত যিনি করেছেন দায় তাকে নিতে হবে। সে কে সেটা বড় কথা না। যে গর্ত করেছেন, আপনি গর্ত করেছেন নলকূপ খনন করার জন্য, খুব ভালো কথা। এই গর্ত খনন করার পর পানি উঠে নেই, আপনি আরেক জায়গায় করেছেন, তাহলে এখানে যে এত বড় গর্ত করেছেন, এই গর্তে একটা মানুষ তো পড়তে পারে, দুর্ঘটনা হতে পারে, তাহলে গর্ত পূরণ করা তো আপনার দায়িত্ব। আপনি যে পূরণ করলেন না, তাহলে এক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটতে পারে সেটা দায় কার? তার। গর্তটা আপনি খুঁড়েছেন। এবং শরীয়তের দৃষ্টিতে কতলের কয়েকটা প্রকার আছে, কতলে আমাদ, শিবে আমাদ, কতলে খতা, ইচ্ছাকৃত হত্যা, ভুলক্রমে হত্যা, ইচ্ছাকৃত হত্যার সদৃশ হত্যা। প্রত্যেকটা বিধান ইসলামী শরীয়তে দণ্ডবিধিতে আছে পরিষ্কারভাবে। এই ধরনের হত্যা
অবশ্যই হত্যার মধ্যে, এ ধরনের মৃত্যু মৃত্যু না, এটা হত্যার মধ্যে পড়বে। যে গর্ত খুঁড়েছে এটা ইচ্ছাকৃত ধারালো কোনো অস্ত্র দিয়ে হত্যা করা না, কিন্তু এটাও এক প্রকারের হত্যা, এবং এর জন্য তাকে রক্তমূল্য পরিশোধ করতে বাধ্য করা হবে ইসলামী শরিয়ার আলোকে, ইসলামী বিচার ব্যবস্থা থাকে। আমাদের দেশে প্রায় সময় এই জিনিসগুলো ঘটে, এবং কিছুদিন আলোচনা হয়, আমরা হাউতাশ করি, এরপর শেষ হয়ে যায়। কাউকে দায় নিতে বাধ্য করা হয় না। যিনি গর্ত করেছেন তিনি যদি গর্ত পূরণ করে থাকেন তাহলে যথাযথ পূরণ করেন নাই, এর দায় তার। আর দেশে আইন শৃঙ্খলা, নিয়ম নীতি এগুলো ডেভেলপ না হওয়ার কারণে আজকে দুর্নীতি বা অনিয়ম, এটা এক প্রকারের অনিয়ম। এই অনিয়মগুলো আপনি আমি সবাই আমরা করছি, এটা সিস্টেমে পরিণত হয়েছে। একটা মানুষ নলকূপ করবে, তার জন্য একটা সিস্টেম থাকবে। এখন মুশকিল হলো অনুমতি সিস্টেম রাখলে সেখানে ঘুষের সিস্টেম আবার চলে আসে। কবে যে আমাদের দেশে এগুলো দূর হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব শরিয়ার বিচার ব্যবস্থা বলেন আর মানুষের কমন সেন্স বলেন বা প্রচলিত আইন বলেন, সব ক্ষেত্রেই কিন্তু এই ধরনের মৃত্যুর জন্য কাউকে না কাউকে অবশ্যই দায় নিতে হবে, দায় নিতে বাধ্য করা হবে। পৃথিবীর কোনো সভ্য সমাজে এরকম একটা মানুষ মরে যাবে আর কেউ দায় নিবেন, এটা হতে পারে না। অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গর্ত করে রেখে দেয়। আপনি গর্ত করেছেন, গর্তের মুখে কিছু দেন, বেড়া দেন, সাইনবোর্ড লেখেন, সাইন দেন, সিগন্যাল দেন, আপনি কোনো কিছু করছেন না, তাহলে এখানে যেই বিপদ হবে সেই বিপদের দায় আপনাকে নিতে হবে, এবং এই দায় নিতে বাধ্য করার কালচার প্রতিষ্ঠিত না হলে এগুলো থামবে না। আজকে বাচ্চা মারা গেছে, কালকে আপনারটা মারা যাবে, পরশু হয়তো আপনি এটা মুখোমুখি হবেন। আমরা দোয়া করি এই বাচ্চার শোক সন্তপ্ত পরিবারকে, তার বাবা মাকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। তারা যে সন্তান হারিয়েছেন তার চাইতে ভালো উত্তম বিকল্প দিয়ে আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে অন্তত সান্ত্বনা এবং অন্তরটাকে জোড়াবার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমাদের দেশে যে অনাচার, এই যে সিস্টেমহীনতা, 50টি বছর পার হয়ে যাওয়ার পর একটা দেশে এই মিনিমাম সিস্টেমটা যারা ডেভেলপ করতে পারে নাই, তাদের লজ্জা হওয়া উচিত, তাদের লজ্জা হওয়া উচিত। টাকা নাই, পয়সা নাই, অন্যান্য দেশের মতো স্বর্ণের খনি নাই, তেলের খনি নাই, বুঝলাম, কিন্তু সিস্টেমটা ডেভেলপ করার জন্য তো স্বর্ণের খনির প্রয়োজন হয় না। এতটুকু প্রয়োজন পর্যন্ত আমাদের দেশে পূরণ হয় নাই। এখনো আফ্রিকার অনেক অনুন্নত দেশের মতো চলছে আমাদের দেশ, অথচ উন্নতির ফুলঝুড়ি আমাদের নেতাদের মুখে অনবরত ফুটতে থাকে। এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই সিস্টেম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। সম্প্রতি মোহাম্মদপুরে গৃহকর্ত্রী এবং তার কন্যা গৃহকর্মী কর্তৃক খুন হয়েছে। এই ধরনের খুনের ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়, এবং আমরা যারা বাসায় কাজের লোক দিয়ে কাজ করাই আমাদের কি বার্তা দেয়? দেখুন, আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটে, প্রায় সময় ঘটে। খুন আমাদের দেশে নুনের চাইতে সস্তা হয়ে গেছে। বিশেষ করে যে ঘটনাটা ঘটেছে, এখানে মাত্র 2000 টাকা চুরিকে কেন্দ্র করে, একটু জিজ্ঞাসাবাদের মুখোমুখি কেন্দ্র করে পরিকল্পিতভাবে পুলিশের বর্ণনা অনুযায়ী খুন করা হয়েছে। খুবই নির্মম একটা ব্যাপার। তো এই ধরনের ঘটনাগুলো বিচ্ছিন্ন দুর্ঘটনা বলা যেতে পারে, যে করেছে তার ভিতরে অপরাধ প্রবণতা ছিল, আগে থেকেও আছে, পুলিশ বলেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে পেছনে একটা মোটা দাগে কারণ আছে, একটা না দুইটা মোটা দাগে কারণ আছে আমি মনে করি। প্রথমত, আমাদের দেশে নীতি নৈতিকতা, ধর্মের চর্চা, এই জিনিসগুলোকে দিন দিন এমনভাবে আমরা একপাশে ঠেলে রেখে দিয়েছি যে এখন এটার কোনো বালাই নাই। যে খুন করেছে তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, সে কি খুন করতে পারত? অনেক সময় দেখা যায় গৃহকর্মীদের প্রতি গৃহকর্তারা জুলুম করেন। এই ঘটনায় সেরকম কিছু ঘটেছে বলে কোনো প্রমাণ নাই, এই ঘটনা বাদ দিয়ে আমরা বলতেছি জেনারেলি গৃহকর্মীদের প্রতি গৃহকর্তারা অনেক সময় জুলুম করেন। জুলুমের শিকার হইতে হইতে এক সময় সে রিয়্যাক্ট করে কিছু অঘটন ঘটায়। তো এই যে একজন গৃহকর্মী, গৃহকর্তা বা গৃহকর্ত্রী যে গৃহকর্মীর প্রতি, কাজের লোকের প্রতি জুলুম করে, এটাও এই জন্য করে তার ভিতরে আল্লাহর ভয় নাই। এখন সমাজটাকে যদি এমনভাবে ডেভেলপ করা হতো যে স্কুলে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র মানুষের মধ্যে নীতি নৈতিকতার চর্চাটাকে আবশ্যিক করা হতো, বাড়ানো হতো, তাহলে মানুষের মন মানসিকতা পরিবর্তন হতো। দিন দিন সমাজের মধ্যে অপরাধ কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। কেন? কারণ ধর্ম চর্চা, নৈতিকতার চর্চা কমতেছে, এই জন্য অপরাধ বাড়তেছে। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয়ত হলো আইনের শাসন না থাকা। আইনের যদি কঠোর প্রয়োগ থাকে, উন্নত দেশগুলোতে, অমুসলিম কান্ট্রি, তাদের মধ্যে নীতি নৈতিকতার বালাই নাই, তারা হয়তো অন্য অনেক অনাচার করে, কিন্তু এই যে নিজেরা ব্যক্তিগত অপরাধ, কারোর গায়ে হাত টাত দেওয়া, এগুলো থেকে তারা বিরত থাকে। কেন? কারণ তারা জানে এটার জন্য তাকে মূল্য দিতে হবে, কোনোভাবে সে ছাড় পাবে না। এখন আমাদের দেশে আইনের মারপেচ বলেন,
আইন নিজের গতিতে না চলতে পারা বলেন, মামু খালু দিয়া হাই হ্যালো দিয়া সব চেঞ্জ করে ফেলার সিস্টেম থাকা বলেন, এসব কারণে এ ধরনের অপরাধগুলো কোনোভাবে থামছে না, যেটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আমরা দোয়া করি যারা নিহত হলেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে, কেউ যদি নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে, সম্পদ বাঁচাতে গিয়ে কোনো খুনির হাতে খুন হন, জুলুমের শিকার হয়ে মারা যান, তাহলে তারা শাহাদাতের মর্যাদা পান। আমরা দোয়া করি তাদেরকে মা মেয়ে উভয়কে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। আর এই যে খুনি, তার যেন বিচার নিশ্চিত হয় এবং কোন আইনের মার পেছে যেন বের না হয়। যেটা আমি একটু আগে বলছিলাম যে ফুলের টব পড়ে মারা গেছে ছাদ থেকে, তাহলে যার ছাদ থেকে পড়া মারা গেল তার বিচারের মুখোমুখি এই মানুষের জীবনের মূল্য সেই দিতে হবে, আর না হলে সে জেলে থাকবে। এটাই হলো নিয়ম। আপনি মিডিল ইস্টে যান, বিশেষ করে সৌদি আরবে করোনা হাদিসের আলোকে এখনো বিচার হয়। আপনি যান, আপনার কারণে কেউ মারা গেছে, আপনি যেই হন আপনাকে জেলে যেতেই হবে, কোনো রক্ষা নেই। কখনো কখনো এই ধরনের খুনের দায়ে সৌদি নাগরিক ধরা পড়ে। গত কিছুদিন আগের একটা ঘটনা ঘটেছে, এই বিষয়ে সৌদি এম্বাসি আমাদের সহযোগিতা চেয়েছে, যে এক বাংলাদেশিকে খুন করেছে একজন সৌদি যুবক, গায়ের নিচে চাপা পিষ্ট করে মেরে ফেলেছে। তো এই যে ঘটনা ঘটেছে, এখানে দেখা গেল যে খুনি সৌদি নাগরিক, তাদের মধ্যে দেখা যায় বাংলাদেশিদেরকে ছোট চোখে দেখার একটা মানসিকতা আছে, কিন্তু এরপরও ওই ছেলে জেলে আছে এবং তার মৃত্যুদণ্ডের অর্ডার হয়ে গেছে, কোনো রক্ষা নেই। এখন একটাই রক্ষা, মারা গেছে যে বাঙালি ছেলে, তার পরিবার যদি মাফ করে তাহলে মাফ, আর না হলে মাফ নেই। দেখেন আইনের শাসন কাকে বলে। বাঙালি গেছে, সেখানে হয়তো একজন সাধারণ কর্মী হিসেবে, বাংলাদেশের মানুষ অনেকে হয়তো ক্লিনারের চাকরি করতে অনেকে যায়, অনেকে বড় ছোট কাজে যায়, যে যে কাজে যায়, কোনো কাজ ছোট না, কিন্তু বলতেছি হলো তাদের কাছে তো এটা ছোট, তারা তো এটা ছোট মনে করে। এরপরেও তার মৃত্যুর জন্য একজন সৌদি নাগরিক, তাকে মৃত্যুদণ্ডের অর্ডার করে দেওয়া হয়েছে, এবং এটার সাথে আমি কিছুটা ইনভলভ হয়েছি, যে আমাকে মধ্যস্থতা করে কিছু একটা করার জন্য সৌদি এম্বাসি থেকে অনুরোধ করা হয়েছে। তো আমি চেষ্টা করেছি। ইস্যু হলো যে মূলত যে এটাকে বলে আইনের শাসন। আপনি সৌদি আরবের 10টা ভুল আছে, আপনি সমালোচনা করেন, আমিও করি, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে আইনের শাসন সেখানে আছে, আপনার দেশে তো সেই জিনিসটাও নাই, আমরা তো সেটাও করতে পারি না, দুর্ভাগ্য আমাদের। তো এই জন্য এই খুনের দায় যা নিতে বাধ্য করা উচিত। এই যে শিশু সাজিদ মারা গেল, গর্তে পড়ে মারা গেল, কে গর্তটা খুললো, কেন সে গর্ত বন্ধ করে নাই, কেন এখানে দুর্ঘটনা ঘটলো, তার বিচার যদি নিশ্চিত করা হয়, তাহলে আগামীকালকের কেউ এরকম গর্ত খোলা রাখবেন। আর না হলে যে সে যেখানে সেখানে আপনি বাড়ি বানাচ্ছেন, রড রেখে দিয়েছেন, এমন ভাবে বাচ্চা খেলতে গিয়ে বাচ্চার চোখের ভিতর ঢুকে গেছে, তো আপনি এখানে রড এভাবে কেন রাখলেন, এই রডের মাথায় কিছু কেন দেন নাই, কেন নিরাপদ জায়গা রাখেন নাই, বাধ্যকর হবে। এই সিস্টেমগুলো ডেভেলপ আমাদের দেশে হয়নি। আমরা দোয়া করি আগামীর বাংলাদেশে যেন সেগুলো ডেভেলপ অন্তত হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। যারা প্রশ্ন পরে দিয়েছেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, সময় কম।